তো আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কন্ডিশনালস। কি নিয়ে ডিসকাস করব? কন্ডিশনালস। তো হেডিং দিয়ে দাও কন্ডিশনালস। প্লিজ অল অফ ইউ শুড রাইট ইট ডাউন, কন্ডিশনালস। কন্ডিশনালস রাইট ডাউন। তো কন্ডিশনাল কয় রকমের আছে কে বলবে? দ্য টাইপস অফ কন্ডিশনালস, ডু হ্যাভ এনি আইডিয়া? আমি কি তোমাদেরকে মুড পড়িয়েছিলাম? মুড পড়াইনি, ওকে। তো আজকে আমরা কন্ডিশনাল সম্পর্কে পড়বো। তো কন্ডিশনাল তিন রকমের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল সেকেন্ড, আর একটা হচ্ছে কি কন্ডিশনাল থার্ড। ঠিক আছে, তো লিখতে পারো কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে কন্ডিশনাল সেকেন্ড, আরেকটা হচ্ছে কন্ডিশনাল থার্ড। শুভ দেখা যাচ্ছে কিনা? Is everything seen clearly? Yes. Or you are getting little bit difficulty? Is everything seen clearly? Okay. So conditional সম্পর্কে আমরা জানবো। তো কন্ডিশনাল বেসিক্যালি কয় রকমের হয়? তিন রকমের। এটা হচ্ছে কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল সেকেন্ড এবং কন্ডিশনাল থার্ড। বেসিক্যালি কন্ডিশন সম্পর্কে আমরা যখন পড়ব তখন কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল সেকেন্ড এবং কন্ডিশনাল থার্ড যখন আমরা পড়ব তখন বেসিক্যালি আমরা দেখব এখানে যখন আমরা কন্ডিশন ইউজ করি, তো কন্ডিশন ইউজ করার জন্য আমাদের যে কনজাংশন রয়েছে, কোন কনজাংশন ইউজ করি কেউ বলবে? কি কনজাংশন ইউজ করি? হ্যাঁ বলো। ইফ। কি ইউজ করি? ইফ। তো ইফ যুক্ত করে আমরা কি বানাবো? কন্ডিশনাল সেন্টেন্স বানাবো। এবং কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল ফার্স্ট কি সেই বিষয়টা আগে দেখে নিই, তারপর আমরা কন্ডিশনাল সেকেন্ড দেখব, তারপরে আমরা কোনটা দেখব? কন্ডিশনাল থার্ড। ক্লিয়ার? তো কন্ডিশন সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমাদের সমস্যা কি হতে পারে? তো আমরা ইমাজিনারি বা কাল্পনিক যে সেন্টেন্সগুলি আমরা লিখতে পারবো না। উই উইল গেট এ লট অফ ডিফিকাল্টিস, উই উইল গেট এ লট অফ ব্যাড প্যাচেস টু আন্ডারস্ট্যান্ড হাউ ক্যান উই এক্সপ্রেস the imaginary sentences, so unreal sentences, how can we express it? So because of that reason we need to understand all the conditionals. ঠিক আছে? Are you getting my point? And unless and until you have the idea of conditionals, you always feel difficulty in English language. Whenever you read newspaper, whatever you read, you would feel difficulty. Why? Because of lack of knowledge of conditionals. তো প্রথম আমরা কন্ডিশনালের মধ্যে কি দেখবো? এখানে কন্ডিশনাল ফার্স্ট কি দেখবো? কন্ডিশনাল কি দেখবো? ফার্স্ট। তারপরে কন্ডিশনাল সেকেন্ড এবং কন্ডিশনাল থার্ড। তো হেডিং দিয়ে দাও কন্ডিশনাল ফার্স্ট, হেডিং দিয়ে দাও কন্ডিশনাল ফার্স্ট। তো বেসিক্যালি আমি রিসেন্টলি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এখানের মধ্যে আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কি? লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের মধ্যে। অ্যাডজেক্টিভের মধ্যে আমরা কি পড়েছিলাম? ডিটারমিনার। যারা এখানে অন্য স্টুডেন্টরা যারা ছিল তারা অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনার পড়েছে। রিসেন্ট আরেকটা ক্লাস আমি করেছিলাম, সেটা ইউটিউবের মধ্যে আমি লাইভ করেছিলাম, সেটার মধ্যে আমরা পড়েছিলাম কনজাংশন সম্পর্কে। কি? কনজাংশন সম্পর্কে। তো আজকে আমরা পড়ছি কি? কন্ডিশনাল সম্পর্কে। কি সম্পর্কে? কন্ডিশনাল। তো কন্ডিশনাল ফার্স্ট বলতে আমরা কি বুঝি? কন্ডিশনাল ফার্স্ট তোমাকে কি বলবে? বেসিক্যালি আমরা এখানে কন্ডিশনাল ফার্স্ট যখন পড়ব তখন সেটার মধ্যে দেখব যে ইফ ক্লজ যেটা থাকবে, ইফ ক্লজের মধ্যে হাই পসিবিলিটি থাকবে। ঠিক আছে? তো আমি এটা লিখছি, তোমরা লিখো আমার সাথে সাথে, দেন আই উইল এক্সপ্রেস ইট, আই উইল টেল ইউ। লেখো, ইন কন্ডিশনাল ফার্স্ট it expresses high possibility of future. It expresses high possibility of future in the if clause. লিখে নাও।
কন্ডিশনাল 3 রকমের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল সেকেন্ড, একটা হচ্ছে কি কন্ডিশনাল থার্ড। তো কন্ডিশনাল ফার্স্টের মধ্যে আমরা কি পড়লাম, যে ইট এক্সপ্রেসেস হাই পসিবিলিটি অফ ফিউচার ইন দ্য ইফ ক্লজ। দ্যাট মিনস এটার মানে কি, এটার মানে হচ্ছে যে কন্ডিশনাল ফার্স্টের মধ্যে আমরা দেখব যে এখানে যে ইফ ক্লজের মধ্যে যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, কি ইউজ করব, ইফ ক্লজের মধ্যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব, এবং পরের যে ক্লজটা থাকবে এটা হওয়ার যে সম্ভাবনা 80%, মানে ইফ যখন লেগে যায় তখন এটা কি হয়ে যায়, সিউরিটি কমে যায়। কি হয়, সিউরিটি কমে যাবে। ইফ আমি যদি বলি তুমি যদি আসো তাহলে আমি যাব, দ্যাট মিনস এখানে 100% তো সিউরিটি নেই, ইয়েস অর নো। কন্ডিশন লেগে গেছে মানে 100% সিউরিটি সেখানে নেই, তার মানে সিউরিটি অনেকটা কি হয়ে গেছে, ডাউনগ্রেড হয়ে গেল, কমে গেল, ইয়েস অর নো। যেহেতু সিউরিটি ডাউনগ্রেড হয়ে গেল, সিউরিটি তোমার কমে গেল, তার জন্য আমরা দেখব যে ইফ ক্লজ, তো এখানে আমি তোমাদেরকে বলছি যে ইট এক্সপ্রেসেস দ্য হাই পসিবিলিটি অফ ফিউচার। হাই পসিবিলিটি দেবে, ধরো না নিয়ার 80% তোমাকে বলবে যে কাজটা হওয়ার সম্ভাবনা আছে, বাট 100% বলতে পারবে না যে কাজটা হওয়ার সম্ভাবনা আছে কি নেই। সাপোজ ধর আমি যদি বলি যে আমার বন্ধু যদি আসে তাহলে আমি স্কুলে যাব, ইফ মাই ফ্রেন্ড কামস আই উইল গো টু স্কুল। দ্যাট মিনস এখানে পসিবিলিটি আছে যে বন্ধু আসবে তো আমি যাব, আই উইল গো টু স্কুল, মানে কাজটা 100% হবে এখানে। বাট এখানে যেহেতু কন্ডিশন লেগে গেছে ইফ, তো দ্যাট মিনস তার পসিবিলিটি লিটল বিট কমে গেছে, বাট 80% আছে, মানে পসিবিলিটি আছে। কন্ডিশনাল ফার্স্টের মধ্যে আমরা দেখব কি পসিবিলিটি আছে, যে ফিউচারে কাজটা হওয়ার পসিবিলিটি কতটুকু, 80%। কত, 80%, মানে ফিউচারে যে কাজটা হবে তার পসিবিলিটি কতটুকু, 80%। তার জন্য বলা হয়েছে হাই পসিবিলিটি অফ ফিউচার। বোঝা গেছে কিনা? এখন আমরা দেখো আমি যদি এখানে ইউজ করি, লিখতে পারো তোমরাও লিখবে, ঠিক আছে, আমার পাশাপাশি তোমরা লিখবে। এখানে লেখো ইফ ক্লজ, আর এদিকে লিখো মেন ক্লজ। একদিকে লেখো ইফ ক্লজ আর একদিকে লেখো মেন ক্লজ। হ্যাভ ইউ রিটেন? First of all, I want to say something. Whenever you learn new things, you will get some problem. What? You would face some problem. But যদি একবার গ্রামারকে মানে কি এটাকে কি বলে, মানে বুঝতে পারো, মানে কি মানে এটাকে নিজের মধ্যে আনতে পারো, তাহলে কি হবে, তুমি নোবেল পড়ো, তুমি নিউজ, যে কোনো যা ভাল লাগে সব পড়ো, দেখবা তোমার উইদিন ফ্র্যাকশন অফ মোমেন্টের মধ্যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, ইউ ক্যান ইজিলি গ্র্যাব দ্য টপিক উইদিন জাস্ট ফ্র্যাকশন অফ মোমেন্ট। হোয়াই? বিকজ ইউ হ্যাভ গট so many ideas in the grammar class, so that's the reason only. তো এখানে লেখা আছে if clause, আর এখানে কি লেখা আছে, main clause। তো if clause এর মধ্যে যদি মনে রাখবে, if clause এর মধ্যে যদি, আচ্ছা এখানে clause লিখেছি, clause কথার অর্থ কি কে বলবে? anyone? what does clause means? exactly, means clause means a group of words। কি হবে? a group of words মানে কি, মনে করো না দুটো ওয়ার্ড থাকতে পারে, বা তিনটা ওয়ার্ডও থাকতে পারে, বা চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, বাট কথা হচ্ছে কি এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। দ্যাট মিনস একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে এবং তার কি থাকবে দিদি, হ্যাঁ সাবজেক্টও থাকবে, ভার্বও থাকবে, সেটাকে কি বলা হচ্ছে, ক্লজ। আর ফ্রেজ কোনটাকে বলা হয়? ফ্রেজ হচ্ছে যার সাবজেক্টও নেই, ভার্বও নেই, অ্যাজ সিম্পল অ্যাজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এভরিথিং। বুঝতে পারছো কিনা? আর গ্রামার শিখতে বেশি দিন সময় লাগে না, কয়েকদিন সময় লাগে, আর শেখার পরে তুমি লিখতেও পারো, বলতেও পারো, নোবেল পড়তে পারো, হোয়াট এভার এনিথিং, ঠিক আছে। আর লগে লগে স্পিকিং পাওয়ারটা পারো। দেখো এখানে ইফ ক্লজের মধ্যে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করি, কি ইউজ করি ভাই? হ্যাঁ, তো এখানে আমি লেখো প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টও লিখতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট। যারা লেখা বুঝবে না আমার, বেশ করে যারা অনলাইনে দেখছো
তারা অবশ্যই আমার কথা শুনে লিখতে পারো, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট বা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটকে আরেকটা ভাষায় বলি, কি বলি? সিম্পল প্রেজেন্টও বলি, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? ওকে, তো ইফ ক্লজের মধ্যে আমরা কি রাখবো? প্রেজেন্ট ইনডিফিনিটকে রাখবো। তো আর যদি আমরা ইফ ক্লজের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখি, তাহলে আমরা মেইন ক্লজের মধ্যে কি রাখবো? উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে পারো। যদি আমরা ইফ ক্লজের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখি বা ইউজ করি, তাহলে আমরা মেইন ক্লজ যেটা হবে সেটার মধ্যে রাখবো উইল প্লাস V1। ঠিক আছে কিনা? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ভেরি গুড। নাও আই উইল রাইট এ সেন্টেন্স ওভার হিয়ার। আমি একটা সেন্টেন্স লিখছি, তারপরে তোমরা ইজিলি বুঝতে পারবে, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা অনেকগুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম পড়েছিলাম কিনা? ইয়েস অর নো? তো আপাতত একটা ফর্ম সম্পর্কে আমি তোমাদেরকে ডিসকাস করছি এখানে, ঠিক আছে কিনা? ওকে, ইউ ক্যান গো দেয়ার। ও ইউ ক্যান গো দিস সেকেন্ড বেঞ্চ। ওকে, নাও ইউ গট লিটল লেট। ওকে, নাও এখানে ইফ ক্লজ আছে, ইফ ক্লজের মধ্যে আমরা কি ইউজ করব? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে মেইন ক্লজের মধ্যে কি চেঞ্জ আসবে? উইল প্লাস V1, ঠিক আছে? বুঝতে পারছো এতটুকু? এখন প্রেজেন্ট ইনডিফিনিটও ইউজ করতে পারো, প্রেজেন্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারো, প্রেজেন্ট পারফেক্টও ইউজ করতে পারো, লিখতে পারো তোমরা। আরেকটা লেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও ইউজ করতে পারো। বুঝতে পারছো কি সবাই? ওকে, তো এখানে বলা হয়েছে কন্ডিশনাল ফার্স্ট মিন ইট এক্সপ্রেসেস হাই পসিবিলিটি অফ ফিউচার ইন দ্য ইফ ক্লজ। তো ইফ ক্লজের মধ্যে আমাদের হাই পসিবিলিটি দেখাবে। আমি একটা একটা করে তোমাদেরকে বলছি, দেখুন। তো এখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে লিখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, লিখেছ কিনা? ভেরি গুড। যদি এখানে প্রেজেন্ট টেন্স সম্পর্কিত যদি থাকে, তাহলে এদিকে কি আসবে? উইল প্লাস V1, এটা মাথায় রাখবা শুধু। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকুক ইফ ক্লজে, তো এখানে উইল প্লাস V1 আসবে। যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, এখানে উইল প্লাস V1 আসবে। যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে এখানে উইল প্লাস V1 আসবে। এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলেও এখানে কি আসবে? উইল প্লাস V1 আসবে, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো শুধু প্রেজেন্ট ইনডিফিনিটটা। কি দেখবো? শুধু প্রেজেন্ট ইনডিফিনিটটা। তো এখানের মধ্যে তার জন্য আমি শুধু প্রেজেন্ট ইনডিফিনিটটা লিখেছিলাম, ওটা আমি বললাম যে বলে দিই। দেখো, তো সবার লেখা হয়েছে? আচ্ছা, যদি আপনার লেখা না হয়, অবশ্যই ইউ শুড কালেক্ট ফ্রম সামওয়ান এলস, ঠিক আছে? কালেক্ট করে নেবেন, তো আপনার জন্য আরও ভালো হবে। কারণ হচ্ছে কি, যেই আমরা এখানে বেসিক্যালি আই হ্যাভ টেকেন নিউ ইনিশিয়েটিভ ফর 2024। তো 2024-এ আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আর আমি যদি ইনিশিয়েটিভ নেই, এটা আমি 100% পালন করব। অন্তপক্ষে 1 বছর তো পালন করব, 1 ইয়ার অ্যাটলিস্ট। আর লাইফ টাইমও হতে পারে। কি হতে পারে? লাইফ টাইম। এটা আমার আফটার 1 ইয়ার পরে দেন আই উইল টেক দ্য নেক্সট রেজলিউশন। যখন আমি নেব 2025-এ, তখন আমি ডিসাইড করবো শুড আই কন্টিনিউ দিস রেজলিউশন অর শুড আই স্টপ দিস রেজলিউশন। বুঝতে পারছো কি না? তো তার জন্য আপনার জন্য অপরচুনিটি কী হচ্ছে, আমি যা যা এখানে পড়াবো সবগুলি ভিডিওর মধ্যে চলে আসবে, বুঝতে পারছেন? এবং প্রত্যেকটা ভিডিও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এবং যদি কোনো কিছু না বুঝেন, মনে করেন ক্লাসে তো বুঝতে পেরেছেন, এমন হতে পারে বাড়িতে গিয়ে ভুলে গেছো হয়তো বা, তো এটা দেখে নিতে পারো, ঠিক আছে? এবং ইউ ক্যান আস্ক মি হোয়েন ইউ উইল কাম এগেইন, ইয়েস অর নো? তো দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট লিখলাম, তো এখানে ইফের পরে এখানে কি থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কেউ বলবে? এনিওয়ান? হ্যাঁ, প্লাস V1 B5। তো আমি সাবজেক্ট লিখছি না এখানে আপাতত, আমি লিখছি V1 বা কি লিখছি? B5। আমার শুধু ভার্ব নিয়ে কাজ। কেন? কারণ কন্ডিশনালের মধ্যে আমরা শুধু ভার্বেরই রূপরেখা দেখবো, কীভাবে ভার্বের চেঞ্জ হচ্ছে, ইয়েস অর নো? ওকে, তো ইফ ক্লজের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আমরা V1 বা B5 ইউজ করি, ইয়েস অর নো?
তো ইফ ক্লজের মধ্যে যদি V1 বা V5 থাকে তাহলে মেন ক্লজে কি বসাবো, উইল প্লাস V1 বসাবো। কি বসাবো, উইল প্লাস V1। একটা সেন্টেন্স লিখছি, তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ারিটি আসবে। যদি আমি বলি যদি যদি ইফ মানে কি, যদি আমার বন্ধু আসে, কারাইজার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ওকে, নট ট্রাই যে ওয়ার্ডটা বড় ডেঞ্জারাস ওয়ার্ড। ইট ক্যান নট হেল্প ইউ টু গো ফরওয়ার্ড ডাইরেকশন, ইট অলওয়েজ স্টপ ইয়ার বাই ট্রাই করছিলাম, হয়েছে না, আরে হোয়াট ইজ দিস ননসেন্স, ট্রাই টুই নাই, হতেই হবে, কি হইতেই লাগবো, তারা ছাড়া আমার কোনো রাস্তা নাই, ইয়েস অর নো। তো যেটা বলছিলাম যে যদি আমার বন্ধু আসে তাহলে আমি কোথায় যাব, স্কুলে যাব। আমরা বলি কিনা এরকম সেন্টেন্স, ইয়েস অর নো? আমরা এরকম সেন্টেন্স প্রায় সময়ই বলি, বাট যখন আমাদের বলার সময় আসে তখন আমরা এক্সপ্রেস করতে পারি না, ইয়েস অর নো? তো এখন এটাকে যদি আমি এক্সপ্রেস করতে চাই তাহলে কিভাবে বলবো, তখন আমরা বলবো ইফ, কি বলবো বলো তো, ইফ মাই ফ্রেন্ডস, বা একজন যদি বন্ধু হয় তাহলে একজন লাগবে, মাই ফ্রেন্ড, ঠিক আছে কিনা, কামস, যেহেতু একজন বন্ধু তাহলে কি হবো, কামস। ইফ মাই ফ্রেন্ড কামস, যদি আমার বন্ধু আসে তাহলে আমি স্কুলে যাব। ইফ মাই ফ্রেন্ড কামস, তাহলে এখানে একটা কমা দিতে হবে লেখার সময়, ঠিক আছে, পাঞ্চুয়েশন মার্কও আমাদের খেয়াল রাখতে হবে, ওকে। আই উইল, চিন্তা করার কোনো কারণ নেই, আপনি লেটে আসছেন একটু, তো আপনি বাড়ি থেকে দেখে নেবেন কি পড়িয়েছি। ইফ মাই ফ্রেন্ড কামস আই উইল কি হবে, গো টু স্কুল। তার মানে কি হলো দেখো, যদি আমার বন্ধু আসে তাহলে আমি কোথায় যাব রে, স্কুলে যাব। তাহলে এখানের মধ্যে পসিবিলিটি কোন জায়গার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে না এটার মধ্যে, ভালো করে বুঝো, দেখো একটু ভালো করে বুঝো। দেখো যখনই দেখবে কোনো সেন্টেন্সের মধ্যে উইল লাগানো আছে, কি লাগানো আছে, উইল, এটা সবসময় 100% বলবে, কি বলবে, 100% কাজটা হবে। আমি যদি বলি তোমাকে যে আই উইল গো টু ইউর হোম, তার মানে 100% আমি তোমার বাড়ি যাব, আই উইল, বুঝতে পারছো না, বুঝতে পারো। আমি যদি বলি যে আই উইল গো টু স্কুল, তখন মানে কি আমি 100% যাব, কারণ উইল তোমাকে কি বলে, 100%, কি বলে, 100% এই কাজটা হবে ইন ফিউচার, বুঝতে পারছো। আর ইয়েস অর নো কেমনে বুঝছো, কারণ আমি যদি বলি হি ইজ এ টিচার, যখন তুমি বলছো হি ইজ এ টিচার, তার মানে কি হি ইজ এ টিচার যখন আমি বললাম তখন তুমি বুঝতে পারছো সে এখন টিচার, ইয়েস অর নো, দ্যাট মিনস কি 100% হে এখন টিচার, তার জন্যই তো বলেছো হি ইজ এ টিচার। তাহলে হি উইল গো টু স্কুল, তাহলে মানে এটাও 100% হবে, শিওর হবে, ইয়েস অর নো। তাহলে আমি যখন বলবো আই উইল গো টু স্কুল, তার মানে আমি 100% কোথায় যাব, স্কুলে যাবই যাব, বুঝতে পারছো। তো যেখানে আই উইল গো টু স্কুল, আই উইল, আই উইল গো টু কি লেখা আছে, স্কুল, তো এই কাজটা 100% এখানে হবেই হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট, দ্যাট মিনস এই কাজটা 100% আছে, কথা বুঝো, এই কাজটা কি হবে, 100% হবে, কিন্তু এখানে 100% না, কিন্তু এটার মধ্যে পসিবিলিটি আছে, কি আছে, পসিবিলিটি। দেখো আমি এতক্ষণ টাইম নিতাম না, খুব তাড়াতাড়ির মধ্যে শেষ করতে পারতাম। আমি বলছি কেন, আমাদের ইংরেজি মুখস্থ করার এখানে কোনো পারপাস আমরা এখানে আশা করি কেউ আসেনি, আমরা এখানে এসে ইংরেজিকে বোঝার জন্য। আর যত বেশি ডিসকাশন করবে, আলাপ আলোচনা করবে বিষয়টাকে নিয়ে, তত বেশি ক্লিয়ারিটি আসবে, ইয়েস অর নো। এখানে আমরা কেউ আসিনি যে ইংরেজি মুখস্থ করার জন্য বা ইংরেজি ওয়ার্ড বসে বসে, না, নো, এখানে তুমি এটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য এসছো। যত বেশি বলে না আন্ডারস্ট্যান্ডিং করবে, ক্লিয়ারিটি আসবে, কি আসবে, ক্লিয়ারিটি। আর যখন ক্লিয়ারিটি আসবে ইউ উইল কমান্ড অন ইংলিশ সাবজেক্ট, কমান্ড করতে পারো, বড় সড়ো কমান্ড হয়ে যাবে তোমার। তো এখানে দেখো, তোমরা আমাকে বলো না, তোমরা কি একদিন জানতে যে আই উইল গো টু স্কুল এটা তোমাকে 100% বলছে, তোমরা শুধু ফিউচারের জন্য ইউজ করতে, কিসের জন্য, ফিউচারে উইল বসে, শ্যাল বসে, ইয়েস অর নো। বাট আজকে একটা নিউ জিনিস শিখতে পারলে যে উইল যখনই বসবে সেন্টেন্সের মধ্যে 100% হবে কাজটা, 100%, কত পার্সেন্ট,
100% কাজটা হবে যখন তুমি উইল ইউজ করছো সেন্টেন্সের মধ্যে। যখন আমি বললাম যে সাপোজ ইফ আই টেক সামওয়ানস নেম প্লিজ গো টু দ্য ইফ আই টেক সামওয়ানস নেম don't turn on the light please today because I'm in live. Okay, sit down. Some portion you have missed right away, so take down the notes from here. The some parts what the যে পার্টটা তুমি মিস করেছো এটা তুমি পরে দেখে নিও, ঠিক আছে? অলরেডি হচ্ছে ক্লাস। তো এখানে সব থেকে বোঝার যে বিষয়টা আছে আই উইল গো টু স্কুল, বুঝতে পেরেছেন? তো যখনই সেন্টেন্সের মধ্যে উইল থাকবে কাজটা 100% হবেই হবে, বুঝতে পারছো? আমি যদি বলি রিম্পি উইল গো টু লন্ডন, তার মানে রিম্পি লন্ডনে যাবেই যাবে 100%। আমি যদি বলি যে আই উইল ডু দিস টাস্ক, মানে এই কাজটা আমি 100% করবই করব। তো এখন থেকে যখন উইল লাগাইবা তো খুব সাবধানে লাগাইবা, ঠিক আছে? তো আমি খুব যখন কথা বলো তো আমরা তো স্পোকেন ইংলিশে বলে ফেলি, বাট যখন লিখতে যাই তখন আমাদের প্রবলেম ফেস করতে হয়। ইয়েস অর নো? কারণ আমরা বুঝতে পারি না উইল লাগামো না শ্যাল লাগামো না উড লাগামো না কুড লাগামো না হেন লাগামো না, ঠিক আছে? তো এখানে লেখা আছে ইফ মাই ফ্রেন্ড কামস আই উইল গো টু স্কুল। তো এখানে আমি একটু কি বলেছি, তো এটা তো সিউরিটি দিচ্ছে তোমাকে, 100% সিউরিটি দিচ্ছে এই কাজটা হবে। কিন্তু এই যে ইফ যুক্ত ক্লজটা যে রয়েছে এটার মধ্যে কিন্তু 100% সিউরিটি নেই। আছে কেউ বলতে পারবে? এনিওয়ান? তাহলে কত পার্সেন্ট সিউরিটি আছে এখানে? টেল মি। এখানে 80% সিউরিটি আছে যে আমার বন্ধু আইব। 80 to 85% আমি লিখে দিচ্ছি, 80 to 85%। এই লেখাগুলি কেউ লিখবে না, বুঝতে পারছো? পিপল আর ফিয়ারফুল, পিপল আর fearful, scared. Should I write or not? If someone tell me something, how can I reply back to them? Okay, so I am writing. If my friend comes, I will. তো if my friend comes, যদি আমার বন্ধু আসে তার আসার পসিবিলিটি কতটুকু? হাই পসিবিলিটি আছে। কারণ কেন? কারণ মেন ক্লজটা কিসে আছে? এটা হচ্ছে মেন ক্লজ। মেন ক্লজটা ফিউচারে আছে এবং ফিউচার আমরা কি লাগাইছি এখানে? উইল ইউজ করেছি। দ্যাট মিনস আমি স্কুলে যাব এটা তো আমি 100% শিওর, বাট এখানের মধ্যে যেহেতু আমি ইফ লাগিয়েছি এখানে লিটল বিট পসিবিলিটি আবার কমে গেছে। এখানে যদি আমার বন্ধু আয়ে তাইলে আমি যাবো শিওর। সিম্পল যদি বলি এখন উৎস এসছে এখানে, আমি যদি বলি উৎস যখন আসবে বা উৎস যদি আসে, ইফ উৎস কামস আই উইল স্টার্ট দ্য ক্লাস, মানে আমি ক্লাস শুরু করবো এটা 100% শিওর, বাট বাকিটা ডিপেন্ড করে উৎসর উপরে। উৎস আইব যে এটাও শিওর, বাট 100% যে আইব আমি এটা শিওর না, 80 to 85%, বুঝতে পারছো? তো কন্ডিশনাল ফার্স্ট তোমাকে কি এক্সপ্রেস করবে? ইট এক্সপ্রেসেস হাই পসিবিলিটি অফ ফিউচার ইন দ্য ইফ ক্লজ। এই ইফ ক্লজের মধ্যে আমরা কি পাচ্ছি? হাই পসিবিলিটি পাচ্ছি। কিসের? ফিউচারে যে কাজটা হবে এটার হাই পসিবিলিটি পাচ্ছি আমরা কোথায়? ইফ ক্লজের মধ্যে। আর ক্লজ মানে কি? যার সাবজেক্ট আছে, ভার্ব আছে। এবং ইফ ক্লজের মধ্যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে মেইন ক্লজের মধ্যে আমরা উইল প্লাস V1 আনবো। ইয়েস অর নো? ইফ ক্লজের মধ্যে আমরা একটু আগে লিখেছি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে মেইন ক্লজের মধ্যে কি আসবে? উইল প্লাস V1 আসবে। যদি ইফ ক্লজের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট থাকে তারপরও উইল প্লাস V1 আসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও তারপর এটার মধ্যে কি আসবে? উইল প্লাস V1, বুঝতে পারছো? তো আজকে আমি শুধু একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করছি, প্রেজেন্ট ইনডিফিনিট। কি নিয়ে ডিসকাস করছি? অনলি টুডে আই গোনা ডিসকাস অ্যাবাউট অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইন দ্য ইফ ক্লজ দেন উই মাস্ট ইউজ উইল প্লাস V1। আমাদের উইল প্লাস V1 কি ইউজ করতে হবে, আর কোনো রাস্তা নেই। আমি একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা লিখো, চেষ্টা করো। যদি তুমি বাজারে যাও তাহলে আমি রান্না করব। যদি তুমি বাজারে যাও তাহলে আমি রান্না করব। তাহলে তোমরা কি লিখেছো বলো তো আমাকে? লিখবো কি? কেন এখানে লিখলে কি দেখা যাবে এটা? ওকে, না দেখা গেলে বলবে আমাকে। ইফ ইউ গো টু মার্কেট, ইফ ইউ গো টু মার্কেট আই উইল কুক। আচ্ছা,
তাহলে ইফ ইউ গো টু মার্কেট, তুমি যদি বাজারে যাও তাহলে আমি রান্না করব। তাহলে এটাকে যদি আমি দেখি, আই উইল কুক, এটা তো আমি রান্না করুন, তো আমি এটা শিওর, আমি রান্না করুম এটা শিওর। কেমনে বুঝছো? উইল আছে, কি আছে? উইল। মানে উইল আছে মানে উনি রান্না করবেনই করবেন, বাট কোনটার উপরে ডিপেন্ড করতেছে? ইফ ক্লজটার উপরে। যদি তুমি রান্না করো, তাহলে কি, আরে সরি, যদি তুমি মার্কেটে যাও তাহলে আমি কি করুম? রান্না করবো। তাহলে ইফ ইউ, দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে কিনা? দেখো ইফ হচ্ছে এখানে একটা কনজাংশন, কি এটা? আচ্ছা কে বলবে এটা কি কনজাংশন? এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। কি কনজাংশন এটা? সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা আমাকে কে বলবে এই প্রথম এবং দ্বিতীয় যে সেন্টেন্সটাকে কি আমি ঘুরিয়ে লিখাতে পারি? মানে ঘুরিয়ে বলতে মেইন ক্লজটাকে আগে নিয়ে আসবো। যেমন আই উইল গো টু স্কুল ইফ মাই ফ্রেন্ড কামস, এভাবে লেখা যায়। তুমি এভাবে লিখতে পারো। আমি লিখবো কি এখানে শুভ, কেন? রাইট। এটাকে তুমি ইচ্ছা করলে এরকম, দেখো যদি ইফকে তুমি সামনে রাখো তাহলে এখানে একটা কমা ইউজ করতে হবে। ইয়েস অর নো? আচ্ছা, আর যদি এটাকে সামনে, মেইন ক্লজটাকে সামনের দিকে নিয়ে আসো, আই উইল গো টু স্কুল ইফ মাই ফ্রেন্ড কামস। ইয়েস অর নো? দেখা যাচ্ছে তো? ওকে, চাই আবার আই উইল গো টু স্কুল ইফ মাই ফ্রেন্ড কাম। দিস ভিডিওস, it is not for us, or this class is not for us only, it is also for everyone, ঠিক আছে? তো দেখো আই উইল গো টু স্কুল ইফ মাই ফ্রেন্ড কামস, ঠিক আছে? আচ্ছা আমি বারবার যে বলছি মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, চিনবা কেমনে? এটা তো একটা প্রশ্ন আসে। আমি তো লেখা দেওয়া না, তুমি চিনতেছো। যদি আমি না লেখা দিই তুমি চিনবা কেমনে? হাউ ক্যান ইউ ডিটারমাইন ইট? How can you define it? What is main clause and what is subordinate clause in a sentence? বলো তো। দেখো আমি বলছি, দেখো আই উইল গো টু স্কুল, এতটুকু পর্যন্ত আই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, ইয়েস অর নো? উইল হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, গো হচ্ছে এখানে মেইন ভার্ব, আর টু স্কুল, আই উইল গো টু স্কুল, ইয়েস অর নো? আই উইল গো হোয়ার? টু স্কুল। তো টু স্কুলটা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব ফ্রেজ। কি এটা? অ্যাডভার্ব ফ্রেজ। এটা অনেকে অবজেক্টও বলে। কি বলে? অবজেক্টও বলে। তো সাবধান। আই উইল গো টু স্কুল। এবার দেখো ইফ থেকে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, ইফ থেকে কামস পর্যন্ত, ইয়েস অর নো? এটা দেখো, এটার মধ্যে মাই ফ্রেন্ডের মধ্যে মাই এখানে কি ভাই? ডিটারমিনার। ফ্রেন্ড কি এখানে? নাউন। আর কামস হচ্ছে এখানে V5। তো ইফ মাই ফ্রেন্ড কামস, তাহলে ইফটা এখানে হচ্ছে একটা কনজাংশন। কি একটা? কনজাংশন। আর একটা মনে রাখবে, সবসময় মনে রাখবে, কনজাংশন যেহেতু এখানে আছে এটা হয়ে যাবে সাবঅর্ডিনেট কনজাংশন, সরি সাবঅর্ডিনেট ক্লজ। কি? সাবঅর্ডিনেট ক্লজ। আর হ্যাঁ, কনজাংশন থাকতে হবে। হ্যাঁ, কনজাংশন তো প্রচুর আছে। বিকজ আছে, এজ আছে, ইফ আছে, এজ প্রচুর আছে। কোনটা? এজ সুন এজ, সো লং এজ। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কনজাংশন থাকলে দেখতে হবে, চিনতে হবে। আবার এন্ডও থাকতে পারে, অরও থাকতে পারে, বাট থাকতে পারে, ফর থাকতে পারে, ইয়েট থাকতে পারে। এগুলি আবার কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো আমাদের দেখতে হবে একটু। ইয়েস অর নো? তো সেই বিষয়গুলো আমরা দেখবো একটা একটা করে। তো দেখো এখানে ইফ যুক্ত আছে কিনা। তো ইফটাকে আমরা বলি কি? সাবঅর্ডিনেটিং, কি বলবো? সাবঅর্ডিনেটিং, হ্যাঁ সাবঅর্ডিনেটিং কনজাংশন বলবো এটাকে। দিদি ক্লিয়ারিটি আসছে কিনা একটু একটু? সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যদি কোনো ক্লজ শুরু হয় এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। কি বলি? সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা কি হয়ে যাবে তাহলে ভাই? এটা হয়ে যাবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজও বলা হয়। কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজও বলতে পারো, মেইন ক্লজও বলতে পারো, হোয়াট এভার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলে, ঠিক আছে? অনেক বুকসে অনেক রকম লেখা। তো তুমি আপাতত মেইন ক্লজই আমরা শিখি এখানে। তো এরপরের যে সেন্টেন্সটা রয়েছে, আই উইল কুক ইফ ইউ গো টু মার্কেট, বলা যাবে কিনা? ইয়েস অর নো? ওকে, ভেরি গুড। তাহলে কন্ডিশনাল ফার্স্ট বোঝা গেছে কিনা? না বুঝুই না কিছু? বোঝা গেছে। দ্যাট মিনস এদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এদিকে কি করবা? তার মানে এটা ফিউচারে পসিবিলিটি আছে কাজটা হওয়ার।
ফিউচারে পসিবিলিটি আছে কাজটা হওয়ার। কত পার্সেন্ট পসিবিলিটি? 80% পসিবিলিটি আছে। কারণ কেন? এখানে লেখা আছে দেখো, কন্ডিশনাল ফার্স্ট তোমাকে কি বলে? কন্ডিশনাল ফার্স্ট তোমাকে বলে ইট এক্সপ্রেসেস হাই পসিবিলিটি। কি বলে? হাই পসিবিলিটি অফ ফিউচার, মানে ফিউচারে কাজটা হওয়ার পসিবিলিটি খুব হাই। হাই মানে 100 আউট অফ 100 হবে না। আমি কি বল, যদি উৎস আসে তাহলে আমি ক্লাস শুরু করব। তো উৎস তো এখনো আসেনি, তার জন্য তো বললাম যদি উৎস আসে, তার উৎস আসার পসিবিলিটি 80 to 85%। এমন আছে হে আই আবার গেছে হোগা, আর ইয়েস অর নো, এবং হতেও পারে। আমি এর জন্যই তো বললাম যদি সে আসে তাহলে আমি ক্লাস শুরু করব। তাহলে ইফ উৎস কামস এট মাই ইনস্টিটিউট আই উইল স্টার্ট দ্য লেসন। আই উইল স্টার্ট দ্য লেসন মানে কি? এটা আমি করবো, এটা 100% শিওর, বাট ডিপেন্ড করছে কার উপরে? ইফ মানে যে ইফ যে ক্লজটা আছে, যদি সে আসে তাহলে আমি শুরু করব। বোঝা গেছে এটা? আশা করি কন্ডিশনাল ফার্স্টে আর কোনো প্রবলেম নেই। বুঝুনি না? বুঝো না? আচ্ছা, এটার মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট, এগুলি আজকে বোঝাবো না। কন্ডিশনাল ফার্স্টের মধ্যে আমরা পরবর্তী সময় শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে এগুলি আমরা বলবো। সেমই হবে, চেঞ্জ নেই কোনো। সিম্পল কথা মনে রাখো, প্রেজেন্টের যে কোনো টেন্সই থাকুক না কেন, এখানে কি বসবে? উইল প্লাস V1। যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তারা অনেক সময় প্রবলেম হয় কি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে মনে করো, এখানে মনে করো কোনো একটা চেঞ্জ করে দিয়ে দিছে, বুঝতে পারছো কিনা? তো তারা এখানে কি হয়ে যায়? পাজলড হয়ে যায়, দে ফিল পারপ্লেক্সড অ্যান্ড কনফিউজড হোয়াট উড বি দি কারেক্ট আনসার। তো তার জন্য তোমাদের এই বিষয়গুলি নক করতে হবে। নেক্সট দেখো কন্ডিশনাল সেকেন্ড। তো কন্ডিশনাল ফার্স্ট বোঝা গেছে, তো প্লিজ নেক্সট একটা হেডিং দাও, লেখো কন্ডিশনাল সেকেন্ড। সবাই প্লিজ হেডিং দিয়ে দাও কন্ডিশনাল সেকেন্ড। আমাকে বলো কন্ডিশনাল সেকেন্ড আমরা বলতে কি বুঝবো? হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট কন্ডিশনাল সেকেন্ড? কন্ডিশনাল ফার্স্ট তো সবাই বুঝতে পেরেছ নাকি? বুঝছোই না কিছু? যদি আমি বলি যদি শুভ আমার সাথে যায় তাহলে আমি ভিডিও বানাবো। ইফ শুভ গোজ অ্যালং উইথ মি আই উইল মেক ভিডিও। ইয়েস অর নো? ইফ শুভ go along with me বা with me I will make video, বা এরকম বল I will make video if শুভ goes with me। বুঝতে পেরেছো? যদি মা আমাকে পারমিশন দেয় তাহলে আমি পিকনিকে যাব। যদি মা আমাকে পারমিশন দেয় তাহলে আমি কোথায় যাব ভাই? পিকনিকে যাব। তো পিকনিকে যাবো এটা তো আমি 100% শিওর, বাট কার অপেক্ষা বই রয়েছি? মার পারমিশনের লেগে। তাহলে এটাকে ইংলিশে কেমনে করবো? ইফ মাই মম পারমিটস মি আই উইল গো টু পিকনিক, বা ইফ মাই মম অ্যালাউস মি আই উইল গো টু পিকনিক। বোঝা যাচ্ছে কি না? ক্লিয়ারিটি আসছে? ওকে, তো এখন আমরা শুরু করবো কন্ডিশনাল সেকেন্ড। হেডিং দিয়ে দাও কন্ডিশনাল সেকেন্ড। শুভ দেখা আছে তো? লিখছি যে কন্ডিশনাল সেকেন্ড। হেডিং দিয়ে দাও সবাই কন্ডিশনাল সেকেন্ড। প্রথম তো বুঝলাম যে প্রথম যে পসিবিলিটি থাকবে এটা কি থাকবে ভাই? হাই পসিবিলিটি থাকবে। কি থাকবে? হাই পসিবিলিটি। ঠিক আছে, কিন্তু কন্ডিশনাল সেকেন্ডের মধ্যে পসিবিলিটি কি হয়ে যাবে? কে বলবে আমাকে? এনিওয়ান? হ্যাঁ, কমে যাবে না থাকবেই না? থাকবেই না কোনো পসিবিলিটি। দ্যাট মিনস আমরা এখানে লিখবো কি? লেখো প্লিজ, হেডিং দাও ইট এক্সপ্রেসেস। লেখো ইট এক্সপ্রেসেস লো পসিবিলিটি বা আমরা বলতে পারি জিরো পসিবিলিটি। ইট এক্সপ্রেসেস জিরো পসিবিলিটি। ঠিক আছে, আচ্ছা এটাও তো বুঝতে লাগবো। এটা যে পসিবিলিটি, এটা বসাইবো মানে আমরা বসাবো এটা মানে কখন? এটা আগেরটা যেমন ছিল কি ফিউচারের জন্য। আচ্ছা, কন্ডিশনাল ফার্স্ট আমরা ইউজ করবো কখন? ফিউচারের জন্য। কখন? ফিউচারে কাজটা জন্য কাজ, যেমন যদি তুমি আসো তাহলে আমি যাবো, তো এটা ফিউচারে। বাট কন্ডিশনাল সেকেন্ড আমরা ইউজ করি প্রেজেন্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট। তাহলে ইট এক্সপ্রেসেস লো পসিবিলিটি বা জিরো পসিবিলিটি অফ প্রেজেন্ট।
প্রেজেন্টের মানে বর্তমানের কি বুঝাবে এটা, কাজটা হবে নাকি হবে না, তার পসিবিলিটি কতটুকু, তার পসিবিলিটি কত, জিরো। তার পসিবিলিটি কত, জিরো সাইজ, তার পসিবিলিটি কত, জিরো। তার মানে এখানে দেখো বেসিক্যালি কি হয়, এখানে লেখো ইফ ক্লজ, শুভ দেখা যাচ্ছে, এখানে লেখো ইফ ক্লজ, আর এদিকে লেখো মেইন ক্লজ, মেইন ক্লজ লিখে নাও, এদিকে লেখো ইফ ক্লজ, এদিকে লেখো মেইন ক্লজ, লিখেছ? ওকে, মনে রাখবে যদি আমরা প্রেজেন্টের পসিবিলিটি সম্পর্কে বলতে চাই, একটা হচ্ছে ফিউচারের পসিবিলিটি, যে উৎস যদি আসে তাহলে আমি ক্লাস শুরু করবো, আই উইল স্টার্ট দ্য ক্লাস ইফ উৎস কামস। আর যদি বর্তমানের যদি আমার পসিবিলিটি বলতে হয়, এটা তো ফিউচারের পসিবিলিটি, যদি সে আসে তাহলে আমি যাব ফিউচারে, তাহলে প্রেজেন্টের পসিবিলিটি কতটুকু, জিরো। কি জিরো? যেমন তো কন্ডিশনাল সেকেন্ড আমরা শিখবো এই কারণে যাতে করে আমরা প্রেজেন্টের পসিবিলিটি বলতে পারি। আর প্রেজেন্টে যদি জিরো পসিবিলিটি যদি সম্পর্কে তোমাকে বলতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, ইফ ক্লজের মধ্যে লেখো, ইফ ক্লজের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্মকে ইউজ করতে হবে। কি করতে হবে? ইফ ক্লজের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্মকে ইউজ করতে হবে। আর মেইন ক্লজের মধ্যে তোমাকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে উইলের পাস্ট হচ্ছে উড, এটার সাথে V1 বসবে। প্লিজ রাইট ইট ডাউন। ওসব গট ইট? বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তো এখানে ইফ ক্লজের মধ্যে ভার্বের কত নম্বর ফর্ম বসবে? সেকেন্ড ফর্ম। আর মেইন ক্লজের মধ্যে উড প্লাস V1 বসবে। ঠিক আছে? এখন ইফ ক্লজের মধ্যে যদি V2 থাকে, V2 মানে আমরা কখন ইউজ করি? পাস্টে। কখন ইউজ করি? পাস্টে। তো ইফের সাথে যখন তোমরা দেখবা ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, কার সাথে? ইফের সাথে, তখন তোমার 100% শিওর হয়ে যাবে এটা জিরো পসিবিলিটি কইতাছে, মানে কাজটা হওয়ার সম্ভাবনা টোটালি জিরো। কখন? ইন দ্য প্রেজেন্ট টাইম। প্রেজেন্টে কাজটা হওয়ার পসিবিলিটি টোটালি কি? জিরো। টোটালি কি? জিরো। যেমন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে যদি উৎস আসে, কথা বুঝছো? মনে করো আমি তোমাদেরকে বলছি, আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলে ক্লিয়ারিটি আসবে। আগে লেখো, সেন্টেন্সটা লেখো ইফ উৎস, ইফ আই মেক এনি, লেখো প্রথম লিখে নাও, ইফ হি, আমি হি লিখছি, ঠিক আছে? ইফ হি কেম আই উড স্টার্ট দ্য ক্লাস। If he came, I would start the class. এখানে কারোর নাম লিখলাম না। আচ্ছা, এমনও তো হতে পারে, মনে করো উৎস আমার ফোন করছে, কেডা? উৎস ফোন করে আগের থেকে চাইতো না, আর আমিও জানি খুব ভালো করে আজকে খাইতো না, বাট আমি তোমরা রাইল নিয়ে ক্লাসে আইলাম, আইয়া একটা কইছি কিতা, আজকে যদি উৎস আয়ে, মানে প্রেজেন্টে বলছি, তাহলে আমি ক্লাস করাবো। এটা তো হচ্ছে ফিউচার। ইফ উৎস কামস আই উইল স্টার্ট দ্য ক্লাস, এটা। বাট যদি আমাকে কোনো একটা ইমাজিনারি কথা বলতো, ইমাজিনারি বুঝনি, মানে আনরিয়েল, কি যেটা নাকি আজকে উৎস আইতো না, আমি আগে তো জেনে লাইছি, কথা বুঝছো নি? উৎস আসবে না, আমি আগে থেকে জেনে ফেলেছি, তার মানে উৎস আইতো না আজকে। তার মানে কি বুঝছো? অক্ষণ আমি তোমরা যে সেন্টেন্সটা কমু বা তার সম্পর্কে যেটা কমু, হ্যাঁ তা আইতুই না আজকে। তা আমি তোমার কাছে খেতে পারি, যদি উৎস আয়ে, যদি উৎস আসে, প্রেজেন্টে বর্তমানে, মানে যদি উৎস আসে তাহলে আমি ক্লাসটা, এই তো মনে করো না কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ড মানে এই মুহূর্তের মধ্যে যদি উৎস আসে ক্লাস শুরু করে দেব। বাট আমি জানি কি উৎস আইতুই না, তখন তুমি সেন্টেন্সটা কেমনে বানাইবা? তোমার ডিফিকাল্টি ফিল হইব দেখবা। একটা হচ্ছে তুমি বলছো আই উইল স্টার্ট দ্য ক্লাস ইফ উৎস কামস, এটা আমি জানি না সে আসবে কি না, যদি আসে তাহলে আমি করবো, এটা শিওর, আমি যে করবো এটা শিওর, আই উইল স্টার্ট দ্য ক্লাস। আরেকটা হচ্ছে কি, ইফ হি কেম, এটা প্রেজেন্টের কি হচ্ছে? আনরিয়েল অ্যাকশন, প্রেজেন্টের আনরিয়েল, বর্তমানে কোনো একটা কাজ যেটা নাকি কোনো সময় হবে না,
কি বর্তমানে একটা কাজ যেটা নিয়ে কোনো সময় কি হবে হবেই না এটা, তাহলে তার জন্য সেক্ষেত্রে আমরা বলি ইফ হি কেম আই উড স্টার্ট দ্য ক্লাস, দ্যাট মিনস হেও ক্লাসে আইতো না, তোমারও ক্লাস শুরু করন লাগতো না। হ্যাঁ তো আইতোই না আজকে, আর তোমারও ক্লাস শুরু হতে না। একটা সেন্টেন্স লিখছে, আরও ক্লিয়ারিটি আসবে। লেখো ইফ, একটা সেন্টেন্স লেখো, ইফ আই হ্যাড মানি, ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ। আরও বেশি ক্লিয়ারিটি আসবে, আই উড গিভ ইউ। শুভ দেখা আছে তো? If I had money, I would give you. All of you should write it down, take it down, or jot it down in your copy. All of you, please. If I had money, I would give you. এটার মানেটা কি? ধরো তোমার কাছে আমি গেলাম, বা তুমি আমার কাছে আইলে, ধরো তো আসার পর আমি তোমাকে বলছি, বন্ধু দেখ আমার কাছে যদি টাকা থাকতো অক্ষণ দিয়ে দিলাম, বুঝলে কি? যদি আমার কাছে টাকা থাকতো, বর্তমানে কইতেছে মানে হ্যাঁ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, যদি অক্ষণ আমার কাছে টাকা থাকতো তোর আমি অক্ষণ দিলাম, বলে কই কিনা আমরা, আরে কই কিনা? তো প্রেজেন্টে কিন্তু তোমার পকেটে কিন্তু টাকা নাই, না তুমি হেরে টাকা দিবা, না হেও পাইবো, না তোমার কাছেও আছে। মানে তোমার কাছেও টাকা নাই, হেরাও তুমি দিতা না, মানে প্রেজেন্টের যে কাজটা আনরিয়েল মানে কি ইমাজিনারি, কাল্পনিক। না তোমার কাছে টাকা আছে, না তুমি তারে দিবা, তো সেক্ষেত্রে আমরা সেন্টেন্স বানাবো কেমনে প্রেজেন্টের? তো সেক্ষেত্রে সবসময় একটি ফর্মুলা, ইফের লগে ভার্বের কত নম্বর ফর্ম লাগাইতে হইব? সেকেন্ড ফর্ম। বুঝতে পারছো? তো ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ। আর বন্ধু আমি হেরে কইতেছি আর কি, মনে করে ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ, মানে আমার কাছে যদি টাকা থাকতো আমি তোর অক্ষণে দিয়ে দিলাম বলে, কিন্তু আমার কাছে কি নাই? টাকা নাই, মানে আমি তোমার দিতামও না। বুঝতে পারছো? আচ্ছা, এটার অপোজিট যদি লিখতাম, এটাতে লিখতাম ফিউচারের জন্য, তাহলে এটা লিখলাম বলে কেমনে? ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ। এটার মানেটা কি হইব? মানেটা বুঝো আগে, সেন্টেন্স তো শেষ নাই দুনিয়া, বাট বুঝো আগে। ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ, এটার মানে কি? তো লেখো সবাই খাতার মধ্যে, আমি এদিকে নিচে করে লিখে দিচ্ছি। লেখো এখানের মধ্যে সবাই লিখো প্লিজ। এখানে সবাই লিখো যে ইফ আই হ্যাভ মানি, ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ। দেখা যায়নি রে? ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ, এটার মানেটা কি? আর ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ, এটার মানেটা কি আগে বুঝো। এটা হচ্ছে ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ, এটা মানে কি? মনে করো তুমি কাউকে বলছো আই উইল গিভ ইউ ইফ আই হ্যাভ মানি, মানে কি? মনে করো তুমি এখন চাকরির জন্য প্রিপারেশন করতেছো, কিসের জন্য? যেমন উৎস এখানে কিসের জন্য প্রিপেয়ার করতেছে? চাকরি। শুভ এখানে কিসের জন্য প্রিপেয়ার করতেছে? জবের জন্য। তো কথার উদ্দেশ্য একটি হচ্ছে কি, তো ওরা আমাকে বলছে, মনে করো সামহাও কোনো স্টুডেন্ট আমার বলছে আমাকে যে স্যার আমি আপনাকে মানে যে নলেজ আপনার থেকে পাইছি এটা এক্সপেকটেশন থেকে, যতটুকু এক্সপেকটেশন আসলো এটার থেকে আরও বেশি পাইছি। যদি আমি জীবনে সাকসেসফুল হই তাহলে আপনারা আমি অনেকভাবে সাহায্য করুন। তাহলে হ্যাঁ কেমনে করবো? আই উইল হেল্প ইউ ইফ আই হ্যাভ মানি, মানে ভবিষ্যতে যখন হ্যাঁ চাকরি পাইবো তার কাছে নিশ্চয়ই অর্থ আইব, ইয়েস অর নো? অর্থ হলে বাড়িঘর করবো, গাড়ি করবো, সব কিছু উইবের। তখন সে বলতে পারে ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ, মানে সাকসেস হওয়ার বেশি দিন বাকি নাই, চাকরি পাইলে বহে। মনে করো না তার কাছে কি বলে চাকরির জন্য যে চিঠি অলরেডি বাড়িতে আয়া পড়ছে, কাছাকাছি বাড়িতে আসেনি, বাট সিউরিটি আছে আসবে, বাট স্যার আমি দিয়ে দেবো ইফ আই হ্যাভ মানি আই উইল গিভ ইউ, মানে এটা হবে কাজটা ফিউচারে। আর এটা কি ইফ আই হ্যাড মানি আই উড গিভ ইউ, মানে কি আমার কাছে টাকা নাই, আর ভবিষ্যতের সম্ভাবনা নাই, না পাস্টের সম্ভাবনা, না এখন সম্ভাবনা নাই, আই উড গিভ ইউ মানে আমি দিতাম না, আমার কাছেও নাই, আমি দিতাম না। বুঝছেন না? বুঝছেন না? বোঝা গেছে কিনা? সবাই বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা এখানে যদি বলি আমি আরেকটা সেন্টেন্স তোমাদের জন্য লিখতে চাই, তাহলে আমি লিখি এখানে, দেখো আমি যদি বলি, লেখো আমার সাথে, ইফ আই বি এ মিনিস্টার I will serve the nation. I will serve the nation.
if I be a minister I will serve the nation. Please write down. If I be a minister I will serve the nation. লিখেছো? ভেরি গুড। তো এখানের মধ্যে দেখো সেন্টেন্সটা ঠিক না ভুল আমাকে এতটুকু বলে দাও, জাস্ট দ্যাটস ইট। এই জিনিসটা এখানে দেখে ডিসাইড করলে হবে না, কিন্তু আমাকে মেন ক্লজটা দেখে ডিসাইড করতে হবে সব কিছু। দ্য আই উইল সার্ভ দ্য নেশন এটা দেখে এরপর আমাকে এটা ডিসাইড করতে হবে। আগে দেখো, ইফ আই বি এ মিনিস্টার, আমি কিন্তু লেখা রাখছি, কিন্তু আগেই লিখছিলাম ওইখানে যখন আমি লিখেছিলাম সাবজেক্ট মানে ইফের পরে যদি V1 বা V5 থাকে, তো ইফ আই বি এ মিনিস্টার, তোমাদের মধ্যে অনেকে কনফিউশন হয়ে গেছে যে বি কেমন হইলো, ফার্স্ট টাইম দেখলাম আই এর পরে বি। ইয়েস অর নো? হ্যাঁ, আচ্ছা বিও বলতে পারো। আচ্ছা এটাকে একটু ইজি করে দিই, বিও বলতে পারো বা বিকাম বলতে পারো। কি বলতে পারো? তাহলে একটু ইজি হয়ে গেল। ইফ আই বিকাম মিনিস্টার, ইফ আই বিকাম এ মিনিস্টার, হ্যাঁ, আই উইল সার্ভ দ্য নেশন। ওকে, বিও বলা যায়, বিকামও বলা যায়। ওকে, না কোশ্চেন হচ্ছে কি সেন্টেন্সটা ঠিক আছে তাহলে নাকি ভুল আছে? সেন্টেন্সটা ঠিক আছে। আচ্ছা যদি আমি বলি ইফ আই বি এ মিনিস্টার, লেখো ইফ আই বি এ মিনিস্টার আই উড সার্ভ দ্য নেশন। আচ্ছা প্রথমটার মানেটা কি দাঁড়ালো, কে বলবে? মানেটা কে বলবে? ইফ আই বি এ মিনিস্টার বা ইফ আই বিকাম মিনিস্টার আই উইল সার্ভ দ্য নেশন, এটা মানেটা কি দাঁড়াইলো? মানে মানে এমপি হয়ে গেছি গা, জাস্ট প্রধানমন্ত্রী থেকে জাস্ট বলে না অনেক ক্যাটাগরি আছে, সিস্টেম রয়েছে, যদি হয়ে যায় তাহলে আমি সমাজের জন্য মানে কাজ করব, ঠিক আছে? বাট এটার মানে কি তা? ইফ আই বি এ মিনিস্টার আই উড সার্ভ দ্য নেশন। আচ্ছা প্রথম দেখো এখানে গ্রামেটিক্যালি কোনো মিস্টেক আছে নাকি? হ্যাঁ, বিহিত না, তাহলে হইব কি তা? তা বুঝছো কেমন বিহিত না? মেন ক্লজ দেখা এখানে উড আছে, উড সার্ভ মানে হচ্ছে মেন ক্লজে বয়, তার মানে ইফের লগে এখানে মিস্টেক আছে, V2 বইব, তাহলে V2 না লেখে এখানে বি আছে ফার্স্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম, বি এর সেকেন্ড ফর্ম আমার সম্পর্কে জানতে হবে, ওয়াজ। কিন্তু কিন্তু বি এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ এবং অয়ার। কি? ওয়াজ এবং অয়ার। যেহেতু এটা এখানে ইমাজিনারি বা আনরিয়েল অ্যাকশন হচ্ছে এই সেকেন্ডটার মধ্যে, তার জন্য এখানে বি না হয়ে ওয়াজও হবে না, এখানে আনসার হবে অয়ার। কি হবে? ইফ আই অয়ার আ মিনিস্টার আই উড সার্ভ দ্য নেশন। অবশ্য বুঝছো নি এখানে অয়ার কেন হয়েছে? বেসিক্যালি আমরা ছোটবেলা থেকে পড়ছি আয়ের সাথে কি বসে? ওয়াজ। বাট ইমাজিনারি বা আনরিয়েল যদি হয়, কাল্পনিক যদি হয়, তাহলে ইফের সাথে আমরা কি ইউজ করব? অয়ার। ইফ আই অয়ার এ মিনিস্টার আই উড সার্ভ দ্য নেশন। গট ইট? বুঝতে পারছো না বুঝছি না? ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। তো কন্ডিশনাল ফার্স্ট, কন্ডিশনাল সেকেন্ড, কন্ডিশনাল থার্ডটাকে আজকে বুঝাবো না নেক্সট দিন বুঝাবো? দেখো এখন চিন্তা করে। কন্ডিশনাল থার্ড যেটা, এটা কি ভুল বলবে? এটা জিরো পসিবিলিটি বলবে। কি বলবে রে ভাই? হ্যাঁ পসিবিলিটি। কখন? পাস্টের। কখন? একটা তো বললাম ফিউচারের জন্য, যেটা নাকি হাই পসিবিলিটি বলবে। আর এখানে পড়ছি যেটা, এটা কি পড়ছি? এটা কোনটা বললাম? হ্যাঁ বলো বলো। প্রেজেন্টের, প্রেজেন্টের জিরো পসিবিলিটি। আর আরেকটা যেটা পসিবিলিটি পড়বো এটা হচ্ছে কি থার্ড, কন্ডিশনাল থার্ড। এটার মধ্যে আমরা শিখবো কি শিখবো বলো তোমরা? এটার মধ্যে শিখবো আমরা পাস্টের জিরো পসিবিলিটি। তখন পাস্টের জিরো পসিবিলিটি বলার জন্য আমরা এখানে ভার্বের কি কি চেঞ্জ আনবো সেটা না হলে আমরা নেক্সট ডেটে শিখবো, নাকি আজকেই করে দেবো? তখন পাস্টেরটা বলতে গেলে আমাদের কি আনতে হবে? হ্যাড প্লাস V3 আনতে হবে। ইফ ক্লজের মধ্যে কি আনতে হবে? হ্যাড প্লাস V3। আর ওইটার মধ্যে কি চেঞ্জ হবে মেন ক্লজের মধ্যে? বলো। হ্যাঁ, উড হ্যাভ প্লাস V3। তো সেই বিষয়টা আমরা নাহলে নেক্সট, হ্যাঁ বেসিক্যালি আই হ্যাভ বিন সাফারিং লিটল বিট প্রবলেম অলসো, sore throat is also there, so that is the reason I am getting little bit problem to speak also. I cannot speak little bit loudly also because of some problem. Even though I have problem, but I speak continuously from morning to till night. But try করছি, বুঝতে পেরেছো কিনা এতটুকু পর্যন্ত? যদি এতটুকু পর্যন্ত বুঝে থাকো তাহলে আমরা কন্ডিশনাল থার্ডটা না নেক্সট ক্লাসে পড়বো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো আজকের জন্য এখানে আমি গ্রামার ক্লাসটা রাখছি। ইট ইজ নট এ গ্রামার ক্লাস অনলি, ইট ইজ দ্য ক্লাস অফ আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অলওয়েজ ইউ শুড রিমেম্বার ইট।
এবং যারা যারা অনলাইনে দেখছো আমাকে, তারা অবশ্যই ক্লাসটা ফলো করো, কারণ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর অল অফ আস। এবং যারা যারা আমরা এখানে পড়াশোনা করছি প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। আমি বারবার একটা কথা বলি, উইদাউট দ্য বেসিক ফাউন্ডেশন, উইদাউট দ্য ফাউন্ডেশন ইউ ক্যান নট ডু এনিথিং। তো ফাউন্ডেশন যত শক্ত থাকবে তোমার লাইফটা তত বেশি ডেভেলপড হবে। আর ফাউন্ডেশন ল থাকবে কোনো কিছু হবে না। তো ইংলিশের ফাউন্ডেশন হচ্ছে কি গ্রামার, কি গ্রামার। তো গ্রামার শিখো, ফিজিক্সও কাজে লাগবে না, লাগে না? কেমিস্ট্রিতেও কাজে লাগবে, লাগে কি না দিদি? দিদি তো স্টুডেন্ট পড়ায়, বা হিস্ট্রিতেও কাজে লাগবে, জিওগ্রাফিতেও কাজে লাগবে, যে কোনো সাবজেক্টের জন্য কাজে লাগবে। তো তার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট। তো আজকের জন্য এখানে রাখছি। আর সায়েন্সের যখন আনসার লিখতে যাও তখন আমরা কোন টেন্সে লিখবো? প্রেজেন্ট ইনডিফিনিটে লিখবো, ইয়েস অর নো? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট কি বলে? পার্মানেন্ট অ্যাকশন, যেটা আগেও ছিল, প্রেজেন্টও আছে, ভবিষ্যতেও আছে। তো সেই বিষয়গুলি আমরা শিখবো। তো আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।